ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা না যেতেই ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই দুই দেশ একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে পাকিস্তানের পেশোয়ারের আকাশে একটি ড্রোন উড়তে দেখা গেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার বার্তা সংস্থা এপি জানায়, উত্তর পশ্চিম পাকিস্তানে পেশোয়ার শহরের ওপর স্থানীয় বাসিন্দারা একটি ড্রোন দেখতে পান। একজন প্রতিবেদক বিমান বিধ্বংসী গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছে এপি। তবে ড্রোনটি কে পরিচালনা করেছে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কাশ্মীরের শ্রীনগর ও অন্য একটি স্থানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত 8টা নাগাদ শ্রীনগরের রামবাগ এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণ হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন, আকাশে ড্রোন দেখা যাওয়ার পর পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। আল জাজিরার তথ্য অনুযায়ী নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্তত 5টি স্থান থেকে আন্তঃসীমান্ত গোলাগুলির খবরও পাওয়া গেছে। এর আগে থেকে টানা 19 দিনের সংঘাতময় পরিস্থিতি এবং শেষ 4 দিনের যুদ্ধাবস্থার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় শনিবার বিকেলে। তবে এই যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে নয়াদিল্লি। শনিবার রাতেই ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর একাধিক স্থানে হামলার জেরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কঠোর ভাষায় কথা বলেছেন। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিচ্ছে। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীকে চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা পাকিস্তানকে সমস্যা সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার এবং গুরুত্ব ও দায়িত্বের সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাচ্ছি। ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান, সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণ রেখা বরাবর যে কোনো সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তির বিরুদ্ধে মোকাবিলার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হয়নি। এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং সীমান্ত এলাকার বসবাসকারী সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।